হ্যালো ফ্রেন্ডস, গিয়েছিলাম খড়গপুর জগন্নাথ মন্দিরের রথের মেলাতে। তাই ভাবলাম এখানে বেশ কয়েকটি সুন্দর মুহূর্ত আপনাদের সঙ্গে শেয়ার করি, আপনাদেরও ভীষণ ভালো লাগবে। তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। এই যে দেখুন চারিপাশ, এখানে সুন্দর মেলা বসেছে এক সাইডে, আরেক সাইডে রয়েছে জগন্নাথ মন্দির। আমি, মা, বাবা, ছেলে, হাজব্যান্ড আমরা সকলেই এসেছি। তো প্রথমে মন্দিরের ভেতরে ঢুকবো, আর বাইরেটাও দেখুন কত সুন্দরভাবে সাজানো হয়েছে। প্রতিটা ঠাকুরের জন্য রথ আলাদা, রথগুলো ভীষণ সুন্দর করে সাজানো, সেগুলো আমি আপনাদের দেখাবো। তো সঙ্গে থাকুন। আর এই যে দেখুন মন্দিরের ভেতরের চারিপাশটা কতটা দেখতে সুন্দর আর অপূর্ব লাগছে। মন্দিরের চারিপাশটা জাস্ট অপূর্ব দেখতে লাগছে, আর কত লোকের ভিড় হয়েছে দেখুন। আর এই যে মন্দিরের ওপরে একটি সাইডে স্টেজে খুব সুন্দর একটা প্রোগ্রাম চলছে। এই যে প্রোগ্রামটা আপনারা দেখছেন, এটা উড়িষ্যা থেকে প্রোগ্রাম করতে লোক এসেছে, তো তারাই এখানে প্রোগ্রাম করছে। খড়গপুরের এই জগন্নাথ মন্দির খুবই বিখ্যাত। প্রত্যেক দিন সন্ধেবেলা এখানে লোকের ভিড় জমে। সন্ধে আরতি দেখার পর মানুষরা যে যার বাড়ি ফেরে। বড়দের প্রোগ্রাম শেষ হওয়ার পর কিছু ছোট ছোট বাচ্চারা প্রোগ্রাম করলো, আর দেখতে অপূর্ব লাগছিল রাধাকৃষ্ণ সেজে। তো কিছুক্ষণ প্রোগ্রাম দেখার পর এবার চলে গেলাম মন্দিরের দিকে। মন্দিরে আজ পুরো মন্দিরটাই আমি আপনাদের ঘুরে দেখাবো। জগন্নাথ ঠাকুর দেখতে গেলে সিঁড়ি বেয়ে ওপরে উঠে যেতে হবে। তো ওপরে ওঠার আগেই এই পাশেই রয়েছে শিব মন্দির, তাই সেখানে প্রথমে আমি, মা, ছেলে সবাই মিলে গিয়ে প্রণাম করলাম, স্নান জল খেয়ে বেরিয়ে এলাম। এবার দেখুন ওপরে যে জগন্নাথ, বলরাম, সমুদ্রের বড় মূর্তিগুলো থাকে, সেগুলো এই রথের সময় নিচে নামিয়ে আনা হয়। সেই মূর্তিগুলো মন্দিরের এক সাইডে সুন্দর করে সাজিয়ে রাখা রয়েছে। সেখানেও গিয়ে দক্ষিণা দিয়ে স্নান জল খেয়ে প্রণাম করে ঘুরে এলাম। এবার মন্দিরের ওপরে উঠে মন্দিরের চারিপাশটা আপনাদের ঘুরে দেখাবো, কোথায় ঠাকুরগুলো রাখা হয়, মেন যে জায়গাটা সবটাই আপনাদের দেখাবো। মন্দিরে উঠেই বাঁ সাইডে রয়েছে ঠাকুরের বসার জায়গা, মানে ঠাকুরের আসন। এই যে দেখছেন সামনে ঠাকুরের আসন, ব্রাহ্মণ বসে রয়েছেন। এই আসনেই ঠাকুরগুলোকে সারা বছর রাখা হয়, আর রথের সময় নামিয়ে এনে রথের ওপরে ওঠানো হয়। তো মন্দিরে প্রণাম করে নিলাম, তারপর মন্দির থেকে বেরিয়ে মন্দিরের চারপাশটা একটু ঘুরে নিচ্ছি, আর আপনাদেরও দেখাচ্ছি। দেখুন মন্দিরের চারপাশটাও ভীষণ সুন্দর, বিভিন্ন রকম কারুকার্য রয়েছে, দেখতেও ভীষণ ভালো। এবার আপনাদের ঠাকুরের তিনটে রথ ঘুরে দেখাবো। রথগুলো জাস্ট অপূর্ব দেখতে লাগছে। তো মন্দির থেকে বেরোলেই দেখুন সামনেই যে স্টেজ, এখানে প্রোগ্রাম চলছে। কিছুক্ষণ দাঁড়িয়ে প্রোগ্রাম দেখে নিলাম। মন্দিরের একদম বাইরেই রয়েছে ঠাকুরের রথগুলো, তিনটে রথ পরপর রাখা রয়েছে, আর রথগুলো দেখুন দেখতে কতটা সুন্দর লাগছে। রথগুলো দেখে বা সবাইকে নিয়ে একটু মেলার দিকে চলে গেলাম। আর এখানে রথের মেলাটাও অনেক বড় হয়। দেখুন এই যে দূর থেকে আমি আপনাদের সব দোকানগুলো বা চারপাশটা একটু দেখানোর চেষ্টা করছি। দেখুন কতটা বড় মেলা বসেছে। আর এই হয়েছে আমার এক ছেলে, যে কোনো মেলা বা যে মেলাতেই যাক না কেন এই মিকি মাউসেও চাপবেই। জানি না এখানে লাফিয়ে বা জাম্প করে ও কি আনন্দ পায়। চারিপাশটা দেখুন কি সুন্দর কালারফুল দেখতে লাগছে, অপূর্ব লাগছে। আর আমার ছেলেকে খেলনা বা খাবার না দিলেও চলে, কিন্তু যে মেলায় যাক না কেন মিকি মাউসে ওকে ওঠাতেই হবে। যতক্ষণ না মিকি মাউসের লোকগুলো টেনে নামাবে ততক্ষণ একে নামানো মুশকিল। এই যে দেখুন অবস্থা। তো মিকি মাউসে কিছুক্ষণ লাফিয়ে নেওয়ার পর চলে এলাম সোডা খেতে। সবাই মিলে যে যার পছন্দের একটু সোডা খেয়ে নিলাম। এই সময় আমি ছিলাম ক্যামেরাম্যান, তাই আমাকে একটু কমই দেখা গেছে। আমরা সবাই সোডা খেলাম, ছেলে খেলো আইসক্রিম। তো একটু খাওয়া দাওয়া করে বাড়ি ফিরে এলাম। আজ এই পর্যন্তই বন্ধুরা, দেখা হবে নেক্সট ব্লগে।